নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের রাজনীতি এমনই একটা নোংরা রাজনীতি, যা অন্যান্য রাজ্য থেকে বহু যোজন দূরে আছে। 1905 সাল থেকে যে দাঙ্গা শুরু হয়েছে হিন্দু ভার্সেস মুসলমান, সেইটার জেট টেনে টেনে নিয়ে আসছে আজ পর্যন্ত। ভারত স্বাধীন হয়ে গেছে, প্রায় 80 বছর হতে চলল। হিন্দু মুসলমান এবং ভারতের সংবিধান যে অনেক জিনিস আছে যা পশ্চিমবঙ্গে বিগত যত রাজনৈতিক দল এসে রাজত্ব করে গেছে তারা কোনোদিন সেটা প্রকাশ্যে আনেনি। পুরনো আইন শুভেন্দু সরকার লাগু করে দিলেন। সেই 1950 সালের আইনে কি আছে এখনো জানি না, যে 14 বছরের কম বয়সী গরুকে কুরবানি দেওয়া যাবে না, জবাই করা যাবে না। এটা কিন্তু প্রত্যেকটি মুসলমান জানতো, প্রত্যেকটি মুসলিম জানতো, কিন্তু হিন্দুরা জানতো না। তার কারণ হিন্দুদেরকে জানানো হয়নি, হিন্দুদেরকে জানতে দেওয়া হতো না। হিন্দুদেরকে বরাবরই সিকিউলার করে রাখা হয়েছে। সিকিউলার মানে হচ্ছে তুমি সমস্ত জিনিসকেই তুমি স্বীকার করবে, মেনে নেবে। তুমি একটা মানসিক রোগগ্রস্ত মানুষ হবে, তুমি ইসলাম যা করবে তোমাকে সেইটা মানতে হবে, হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে। তুমি নিজের ধর্মকর্ম করতে পারবে না, তুমি নিজের স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে না, তুমি যে সনাতন ধর্মী সেটা তুমি প্রকাশ করতে পারবে না। এক কথায় হিন্দুদেরকে দমিয়ে রাখা এবং ইতিহাস সম্পর্কে অজ্ঞান করে রেখে দেওয়া, এটা ছিল বামপন্থীদের, যত লিবারেল আছে তাদের সব থেকে প্রধান কাজ। আর এই বামপন্থীরা সঠিক ইতিহাসকে গোপন খুব ভালো করে করতে পারে। চিন্তা করুন, যখনই শুভেন্দু অধিকারী সরকার গঠন করলো, দেন ঘোষণা করলেন যে গরু কুরবানি দেওয়া যাবে না, কথাটা কিন্তু বলেননি, বলেছেন 14 বছর কম বয়সী গরুকে নিধন করা যাবে না। সঙ্গে সঙ্গে মুসলমানরা পরিষ্কার বলে দিল আমরা গরু কুরবানি দেবই না, আমরা গরু কুরবানি দেব না, অসুবিধা হবে হিন্দু ভাইদের। তার কারণ হিন্দুরা, বিশেষ করে বাঙালি হিন্দু যত আছে, নিজেদেরকে সনাতনী বলে প্রচার করুক, হিন্দু বলে প্রচার করুক, নানান দেবদেবী পুজো পার্বণ করুক, লক্ষ্মী দুর্গা কালী নানান রকমের যত উৎসব আছে, এই যে ধর্মটাকে, সনাতন ধর্মটাকে বাঙালি হিন্দুরা বিশেষ করে মনোরঞ্জনের একটা হিসাব করে সেই জিনিসটা নিয়েছে। মনোরঞ্জনের ব্যাপার, দুর্গাপুজো এলো, খাবো দাবো, নাচন কোদন, এই নানান ধরনের জিনিস। কিন্তু অ্যাকচুয়ালি সনাতন ধর্ম নিয়ে যে আলোচনা বা প্রকৃতপক্ষে সনাতন ধর্ম যে বৈশিষ্ট্য সেই নিয়ে পুজো অর্চনা করা, সেই জিনিসের মধ্যে কিন্তু কোনো হিন্দু বাঙালি যায় না। সনাতন ধর্ম নিয়ে কেন বলছি, তার কারণ একটু জের না টানলে কিছু বোঝা যাবে না। সনাতন ধর্ম সম্পর্কে আমি বলছি, মুসলমানরা যত ওয়াকিবহাল বা যতটুকু জ্ঞান রাখে, কোনো হিন্দু কিন্তু এরকম সনাতন ধর্ম নিয়ে জ্ঞান রাখে না বা আলোচনা করেনি। এমন কোনো বাড়ি নেই যে ভাগবত বই আছে বা ভাগবত পাঠ করে বা কোনো ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত পাঠ করে, খুঁজে পাবেন না। গরু জবাই করা যাবে না, সঙ্গে সঙ্গে মুসলমানরা কিন্তু রাজি হয়ে গেল, তারা ছাগল কিনে তারা কুরবানি চালিয়ে নিল। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, মুসলিমরা যত্রতত্র নামাজ পড়তো রাস্তাঘাটে, বিশেষ করে রাস্তা ব্লক করে, আজ বিগত 60-70 বছর ধরে এই কাজ করে আসছে। কলকাতার রেড রোড আগে তো ছিলই বরাবর, এই টিএমসি সরকার আসার পর থেকে সমস্ত রাস্তাতেই ঈদে তো নামাজ পড়তোই এবং প্রত্যেক শুক্রবারে সেই নামাজ পড়া শুরু করে দিল। মানে পাবলিককে, জনগণকে কষ্ট দেওয়া, তাদেরকে বাধা দেওয়া, বিশেষ করে হিন্দুদেরকে গাজোয়ারি করে দেখানো যে দেখ আমরা যা খুশি করতে পারি, তোরা কিছুই করতে পারবি না। আর কুরবানিতে গরু বলি দেওয়া কোথাও নিয়ম নেই, এটা মুসলমানরা ভালো করে জানে। কোরআন হাদিসে সব জায়গাতেই লেখা আছে কুরবানি দিতে হবে।
যেহেতু এই ধর্মটা একটা আমদানিকৃত ধর্ম, ইম্পোর্টেড ধর্ম, সৌদি আরব থেকে এসেছে, সেই সৌদি আরবে গরু কেউ কুরবানি দেয় না, এবং যত 57টা মুসলিম দেশ আছে তারা কেউ কিন্তু গরু কুরবানি দেয় না। তারা নিজের নিজের সেই দেশের পশু, সে ছাগল, দুম্বা, উট যে যার মতন দেয়, কিন্তু গরু দেয় না। তাহলে ভারতেই গরু কুরবানি দেবে কেন? ভারতবর্ষেই গরু কুরবানি কেন দেওয়া হয়? তার কারণ গরুকে হিন্দুরা গৌমাতা বলে পুজো করে, গরুকে হিন্দুরা একটা দেবতার অধিষ্ঠানে বসিয়েছে। সেই গরু কাটা বা কোরবানি দেওয়ায় হিন্দুকে একটা চ্যালেঞ্জ জানানো, যে দেখ তোরা যাকে পুজো করিস, গৌমাতা বলিস, তাকে আমরা কেটে খাই, তোরা কিছুই করে দিতে পারবি না। এই চ্যালেঞ্জটা হিন্দুরা জেনেও জানে না, বা তাদের শরীরের মজ্জাতে মেরুদণ্ড এতখানি শিথিল হয়ে গেছে তার উত্তর পর্যন্ত দিতে পারে না। এবং বহু হিন্দু গোমাংস ভক্ষণ করতেও কিন্তু দ্বিধাবোধ করে না। তার কারণ তাদেরকে সিকুলার বানিয়ে রাখা হয়েছে, তাদেরকে সনাতন ধর্ম থেকে বিমুখ করে রাখা হয়েছে। আর এই সমস্ত কাজগুলি, ন্যারেটিভগুলি খুব সুন্দরভাবে করেছে কমিউনিস্ট বামপন্থীরা। এই কমিউনিস্ট বামপন্থী যতদিন থাকবে ভারতবর্ষে, ততদিন হিন্দুদের সমস্যা এবং উত্থান হতে দেবে না। আজকে রেড রোডে নামাজ হলো না, শুভেন্দু অধিকারী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজ পড়ার ব্যবস্থা করে রেখেছিলেন। সব থেকে খুব ভালো জিনিস এবং কঠিন জিনিস চিন্তা করুন, এই রেড রোডে রমজানের ঈদে দিদিমণি ভাষণ দিয়েছিলেন, নিজের রাজনৈতিক ভাষণ। সেখানে পাকিস্তানের পতাকা উড়ত, চাঁদ তারা সবুজ পতাকা। যেখানেই নামাজ পড়তো পাকিস্তানের পতাকা থাকতো, ইসলামী পতাকা থাকতো। কিন্তু এই বকরি ঈদে যে নামাজ ব্রিগেড প্যারেডে পড়লো, সেখানে ইমামদের হাতে বা মুসলমানের হাতে জাতীয় পতাকা দেখা গেছে, কোনো সবুজ চাঁদ তারার পতাকা দেখা যায়নি। এটাই হচ্ছে পরিবর্তন। একটা সরকারের সদিচ্ছা থাকলে সে অনেক কিছু ভালো কাজ করে দেখাতে পারে। আজকে বুলডোজার নীতি বা হকার উচ্ছেদ নিয়ে বহু সমালোচনা হচ্ছে, কিন্তু একটা খুব ভালো পোস্ট আমি দেখলাম, যে সরকার যদি চায় তাহলে পাবলিক প্লেসকে পাবলিকের হাতে ফেরত দিতে পারে। শুভেন্দু অধিকারী একমাত্র পারবে একদম গভর্নেন্সকে ঠিক করতে, সঠিক পরিষেবা দিতে, কোমরে দড়ি দিয়ে বেঁধে ঘোরানো। এর সঙ্গে একটা টিম তৈরি করুন, প্রত্যেকটি পঞ্চায়েত ওয়াইজ টিম, যে কত টিএমসি নেতারা টাকা পয়সা মেরে বাড়ি ঘরদর করেছে, বিপুল সম্পত্তি করেছে, সেই প্রত্যেকটি সম্পত্তির হিসাব নিয়ে টাকা আদায় করুক। একটা সরকারের সদিচ্ছা থাকলে অনেক কিছু হয়, উন্নতি হবে, জনতার উন্নতি হবে, দেশের এবং রাজ্যের উন্নতি হবে।